নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ এবং জন্মস্থান নিয়ে নয়। তাই শুরু করছি দিনের পরিচিতি দিয়ে এই প্রভাতী অনুষ্ঠান। আজ 23শে আষাঢ় 1433 গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ইংরাজির 8ই জুলাই 2026 এবং আজ বুধবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 1 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 22 মিনিটে। আজকে তিথি চলছে এখনও অবধি অষ্টমী তিথি এবং এটা 7টা 35-এ পর লাগবে নবমী তিথি। আজকে গঙ্গায় জোয়ার আসবে বিকেল 4টে 8 মিনিট এবং শেষ রাত্রি 4টে 13 মিনিটে। আর ভাটা এসছে সকাল 8টা 58 মিনিট এবং রাত্রি 9টা 3 মিনিটে আবার ভাটা আসবে। আজকে শুভকর্ম আছে। আর দিনের স্মৃতিচারণে বলবো যে বর্ধমান জেলার ব্রাহ্মণী গ্রামে আজকে ব্রাহ্মণী মাতার পুজোর আয়োজন করা হয়েছে। গতকাল গেছে পুণ্যতরা কালিকা পুজো, আজকে হচ্ছে ব্রাহ্মণী মাতার পুজো। এটা তিথি অনুযায়ী হয় এবং খুব কম সংখ্যক লোক আছে যারা এই পুজো আচ্ছার ব্যাপারে জানেন আর কি। যাই হোক, এবারে আসছি কতগুলো প্রশ্নের সামান্যতম উত্তর নিয়ে। কারণ প্রশ্ন যদিও আমি রেখেছি তবু জ্যোতিবরণ রায়, উত্তর 24 পরগনার হাবড়া থেকে। তিনি জানতে চেয়েছেন যে কুম্ভ রাশি কর্কট লগ্নর এখন সময় কীরকম যাবে। কর্কট রাশি কুম্ভ লগ্নের সময় এখন মিশ্র ফল পাবেন, কারণ কুম্ভ রাশির শনির 7.5 চলছে, ফলে অনেক কাজ হতে গিয়েও আটকে যাবে। আর কর্কট রাশির অষ্টমপতি কুম্ভ এবং কুম্ভ লগ্ন বলেছেন সেহেতু কুম্ভ লগ্নের বিচার করে দেখুন, কুম্ভ, মীন, মেষ, বৃষ, মিথুন, কর্কট ষষ্ঠপতি, অর্থাৎ লগ্নের ষষ্ঠপতি কর্কট, সেও শত্রুঘর, আবার অষ্টমপতিও মারক ঘর। তাই কুম্ভ রাশির থেকে হিসেব করে এবং কর্কট লগ্ন থেকে হিসেব করে আপনারা জানবেন খুবই একটা টাফ পিরিয়ড যাবে। কিন্তু তার মধ্যে মজাদার হলো কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির কর্কট লগ্ন বা কর্কট রাশির জাতক-জাতিকাদের কিন্তু একটা আয় প্রভাব থাকবে, অর্থাৎ অর্থ আয় কখনো খারাপ যাবে না। এবার আসছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশির জাতক-জাতিকাদের আজকে বলবো যে গৃহ সমস্যা বৃদ্ধি পাবে, ফলে মানসিক চিন্তাও বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বৃষ রাশির জাতক-জাতিকাদের বলবো যারা ব্যবসার সাথে যুক্ত আছেন বা কর্মক্ষেত্রে যুক্ত আছেন তাদের পদোন্নতি বা ব্যবসায় উন্নতির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান।
শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনাও আছে। মিথুন রাশির জাতকদের বলবো যে আর্থারাইটিস রোগে ভীষণ কষ্ট পাবেন। যারা আর্থারাইটিস বা রিউম্যাটিক আর্থারাইটিস যাকে ভুগছেন তাদের জন্য আজকের দিনটা খুবই কষ্টদায়ক, বেদনাদায়ক, কারণ আজ যন্ত্রণায় প্রচণ্ড কষ্ট পাবেন, ফলে মানসিকভাবে একটু বিপর্যস্ত হতে পারেন। তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো যে আজকের দিনটা শুভাশুভ মিশ্রিত ফল পাবেন। বিকেলের দিকে কোনো ভালো খবর আশা করতে পারেন। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। সিংহ রাশির জাতকদের বলবো আজকে দাম্পত্য সুখ এবং দাম্পত্য আনন্দ অনুভূতি পাবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর কন্যা রাশির জাতকদের বলবো আজকে কর্মক্ষেত্রে পদোন্নতি হবার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, ফলে মানসিক উৎফুল্লতা বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। তুলা রাশির জাতকদের বলবো আজকে যে নাবাচক অর্থাৎ আর কিছু হবে না, হতাশা, আর যাকে বলে হতাশা, সেই হতাশা থেকে আজকে পুরোপুরি রিলিফ পাবেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক আনন্দ বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর বৃশ্চিক রাশি জাতকদের বলবো আজকে ঋণগ্রস্তরা ঋণ মুক্ত হবেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। ধনু রাশি জাতকদের বলবো যে আজকে কোনো কারণ ছাড়াই মনে একটা ভয় ভাব সৃষ্টি হবে, ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, তবে আয় বৃদ্ধির সম্ভাবনা কম। মকর রাশি জাতকদের বলবো যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের আজকে প্রচুর লাভের সম্ভাবনা আছে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক আনন্দ বৃদ্ধি পাবে, মানসিক উৎফুল্লতা বৃদ্ধি পাওয়ার ফলে রোগ ব্যাধি কম হবে, অর্থাৎ রোগ ব্যাধি হ্রাস পাবে। যারা ক্রনিক রোগে ভুগছেন তারা আজকে সুস্থ হবার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। আর আয় তো বললাম বৃদ্ধি পাবে। কুম্ভ রাশি জাতকদের বলবো যে আজকে কোনো কারণে কারুর দ্বারা মনে আঘাত পেতে পারেন, ফলে মানসিকভাবে একটু কষ্ট পেতে পারেন, অর্থাৎ বেদনা হতে পারেন। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর সর্বশেষ রাশি মীন রাশি জাতকদের বলবো আজকে যে ব্যয় করবেন সেই ব্যয়টা টোটালি আমার হিসেব মতো আর কি আজকে ব্যয়টা বিফলে যাবে, অর্থাৎ আজকে ব্যয়ে আপনার কোনো লাভবান হবেন না। মানুষ ব্যয় করে কিছু উদ্দেশ্য নিয়ে, আজকে উদ্দেশ্যহীন ব্যয়, ফলে সঞ্চয়ও টান পড়তে পারে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা একেবারেই নেই। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, শান্তিতে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।